চলতি বছরের শুরুতে সংসদীয় কার্যক্রমের স্থির চিত্র ও ভিডিও ধারণের জন্য ক্যামেরাসহ ১২টি আইটেম কেনা হয়। পরবর্তী সময়ে এই কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করে কিছু গণমাধ্যম। বিষয়টি খতিয়ে দেখতে গত ২২ এপ্রিল স্পিকারের নির্দেশে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলেন কমিটির আহ্বায়ক হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি সাফ জানান, সংসদের কেনাকাটায় হরিলুট হয়নি, বরং সংবাদপত্রে লেন্সের দাম নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। উক্ত কেনাকাটায় কোনোরূপ আর্থিক অনিয়ম হয়নি, পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে। তো কার্যক্রম শেষে কমিটি নিশ্চিত হয়েছে সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে অদ্যাবধি কোনোরূপ বিল পরিশোধ করা এখনো হয়নি। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ক্যামেরা ও সরঞ্জামের প্রকৃত দর ছিল ৪৬,৪৫,০০০ টাকা। তবে ভ্যাট, ট্যাক্স এবং ঠিকাদারের লাভ যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়ায় ৬২,০২,৪৪১ টাকা। হুইপ দাবি করেন, সংবাদপত্রের প্রতিবেদনের তথ্যের ব্যাপক গরমিল রয়েছে। তবে তদন্ত কমিটি স্বীকার করেছে যে কেনাকাটার ক্ষেত্রে নিয়ম মাফিক কিছু পদ্ধতিগত বিচ্যুতি ঘটেছে। ওনারা জানেন যে নিকন কোম্পানিটা রেজিস্টার্ড ইন জাপান, সেই কারণেই তারা বলেছে যে আমরা জাপান থেকে এনে দিচ্ছি। হাউএভার যেখানে ওনারা প্রডিউস করে ওই ফ্যাক্টরিটা এখন শিফট হয়ে থাইল্যান্ডে চলে গেছে। তো সেই কারণে ক্যামেরার বডির মধ্যে স্পেসিফিকলি লেখা আছে মেড ইন থাইল্যান্ড। তো এই জিনিসটা নিয়ে আমরা বলতে চাচ্ছিলাম যে একটু হয়তো গোলমিল থাকতে পারে। সংশ্লিষ্টদের মতে পুরো বিষয়টি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে। তবে পদ্ধতিগত ত্রুটিগুলো ভবিষ্যতে সংশোধনের আশ্বাস দিয়েছে তদন্ত কমিটি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।